কিন্তু আওয়ামী এবং বিএনপি লেসপেন্সার এবং গার্বেজ টোকাই এরা সবাই ডুগডুগি বাজানো শুরু করেছে। ভারতের মিডিয়া ডুগডুগি বাজানো শুরু করেছে ইউনূস কেন বিদেশে যাবে। আরে ভাই, যেই লোকের বিয়া ওই লোক যাবে না, তারা কইতেছে আরেকজনে যাইয়া বিয়া করবে। এসব কুত্তার বাচ্চাদের রাস্তাঘাটে জুতা পেটা করা উচিত। দর্শক বৃন্দ, সাবজেক্টটা এদেরকে আমি গালি দিলে মজা পাই না। কি মজা পাইতাম জানেন? সামনে থাকলে ওদের মুখের উপরে যদি আমি পেশাব করে দিতাম, আমি মজা পাইতাম। কিন্তু একটা জিনিস আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটার জন্য উনি লন্ডনে যাবেন। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের 2 জনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে আফা আপনারে তো গাফা বানিয়ে দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হইছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন। এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, they are going to lose their hand, ultimately they are going to lose their life. এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে।
এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত, যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ, কে জড়িত জানেন? জেনারেল ফেরদৌস, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার। এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাসরে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে, মোহাম্মদ সালাম, এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাকে বলে জেকব ভাই, এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, কিরে ভাই, আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি কইরা 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল আউয়াল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি। তারা লন্ডনে যাবে, লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয়, টিউলিপের নানা কি করছে, টিউলিপের চাচা খুনি তারেক সিদ্দিকী কি কি করছে, কোথায় চুরি করছে, কোথায় গুম করছে, টিউলিপ কি করে এত ধনবান হয়েছে, সব হিস্ট্রি গুলো ওখানে যাবে। টিউলিপও তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ে মিনিস্টার হয়েছিল, ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই 6 মাসের মধ্যে, কেন বক্কাটা হয়ে গেছে গা, এখনো এমপিত্ব আছে। এই হারামজাদির কত বড় সাহস, অধ্যত্ত! সে তার টুইটারে লিখছে, মিট মি এট দ্য পার্লামেন্ট। হায় রে মাগি, ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি, নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বেশ্যাগিরি করার সম্পত্তি? টিউলিপ, তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে? এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে। মাগিরে মাগি, তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে, তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস? তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে? পার্লামেন্ট কি তোর মায়ের বেশ্যাপাড়ার আখড়া নাকি অন্য কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না। কি করেছে? জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে। কারণ কি জানেন? দেশের স্বার্থে, নৈতিক স্বার্থে, ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনে সব কাগজপত্র এবং তথ্যপত্রাদি ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে। এটা যদি শেয়ার করে তাহলে কি হবে? তার এমপিগিরি যাবে। ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয়, টিউলিপ সিদ্দিক কোথায় যাবে? হাজতে যাবে। এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ডডটার।
যোগ্য নানার যোগ্য নাতি, নানাও হাজতে গেছে, যারা নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না, যারা মুজিবরে বন্দনা করে, তাদেরকে কি জানি বলে, মুজিববাদী, শেখবাদী। মুজিব হচ্ছে মহাপুরুষ, বাংলাদেশের প্রবাদ পুরুষ। কিছু কিছু বেশ্যার ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তায় গান গায় না, অমুজিব অমুজিব। একটা দুর্নীতি পরায়ণ কলুর বলদ, যে দুর্নীতিতে ডুবেছিল, অযোগ্য এক হাবড়া, এক গাব্বর, তাকে আবার বালের পিতা বানায়। আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে, আমার আমও যাবে, আমার ছালাও যাবে। তো ভালো তো। এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের, অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে, কি করবে? তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে, এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল? ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে। এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে, এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের। সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি, পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি। However, ডক্টর মোহাম্মদ ইউনূস যথাযোগ্যভাবে সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না, রিফিউজ করেছে। এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিউলিপকে কোনো সাজেশন দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনডিরেক্ট মেসেজ, তুমি যদি কারোর সাথে দেখা করতে চাও, দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দ্য কোর্ট, ডিফেন্ড ইয়োরসেলফ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে, তার সাথে দেখা করার কোনো অব্লিগেশন নাই। তো দর্শকবৃন্দ, টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা। লন্ডনে আরেকটা জিনিস হয়েছে, এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না, সে আবার লন্ডনে গেছে। এটা নিয়ে কত মিডিয়া এসছে, লন্ডনে ইউনূসের ভিজিটকে জাহান্নাম বানাইয়া ছাড়বে। দর্শকবৃন্দ, লন্ডনে কি হয়েছে জানেন? ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিক্যাল ফিগার। একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট, তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে? মাথাটা তা ঠিক আছে? আর আরেকটা জিনিস চিন্তা কইরা দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে, সজীব জয়রে কোন রাস্তাঘাটে দেখছে, ববি গেছে, ববির বোন টিউলিপ গেছে, এই তাপস গেছে, মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে? যায় নাই। কারা গেছে জানেন? আপনারা যারা টোকাই আছেন, নিজেদেরকে আওয়ামী টোকাই হিসাবে এস্টাবলিশ করতে চান, আপনারা গেছেন। আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই, লাজ নাই, ব্যক্তিত্ব নাই, পিতৃ পরিচয় নাই। আপনারা কি করেন? বেগার খাটেন। আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর, আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন। লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোনো জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, হুড়সুর করে সব পলাইছে। যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে, তার আস্তে করে মায়ের গর্ভে ঢুকে গেছে। মায়ের গর্ভে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না, কোন জায়গায় ঢুকবে। শেষ, জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে।
এখন টিউলিপ সিদ্দিক কি করবে জানেন? জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই, জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনেতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। এই মাগি কি করেছে জানেন? তার সাদা জামাইরে লইয়া এখন সার্চে যাইয়া কইব, ও জিজাস, ও জিজাস মোরে দেও, কি দাও? ইনুস তো আমার পাশার মধ্যে একটা বাস দিবে, একটু ছোট বাস দিতে কও, যাতে আমি ব্যথাটা কম পাই। বুঝতে পারছেন? এইটা যখন হবে, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকব ভাই আপনি কি মজা পাবেন ওই টিউলিপের পাশায় যখন বাস যাবে? আমি কেন মজা পাবো জানেন? একটা কারণে মজা পাবো। আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে, এই মাগির কাছে যখন গিয়েছে, ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো, এই মাগি বলছে, হু ইজ আরমান? আই এম নট Bangladeshi citizen, I am British, I have nothing to do, they are outside of my jurisdiction, এই মাগি বলেছে। আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল, আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল, আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে। এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে। দেখুন, এই মাগির উলঙ্গ পাছায় যদি বাস যায়, ভাই আমি কেন সেলিব্রেট করব না? আমি তো সাধারণ বাংলাদেশী, আমি কেন জিন্দাবাদ দেব না? আমি মনে মনে বলবো বাসটা আর একটু বাড়াইয়া দাও, বাসের এক্সটেনশন আছে, একটা বাস গেছে আর একটু জায়গা আছে, আরেকটা বাস ঢুকায় দাও। আমি ওইটার পক্ষে। কারণ কি জানেন? আরমানের পরিবার কত কষ্ট পেয়েছে এটা আমি জানি, আমি টের পাই। ইলিয়াস আলীর পরিবার কত কষ্ট পেয়েছে, আমার ভাই এবং তার পরিবার কতটা কষ্ট পেয়েছে আমি তা অনুভব করি। আমার ভাই ব্রিগেডিয়ার আজমিকে যেভাবে অত্যাচার করেছে, তার জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, ওই কষ্ট আমাকে টাচ করে। Therefore, এই টিউলিপ নামের এই বিশ্বের পাছায় যদি এক্সটেনশনের পরে এক্সটেনশন দিয়ে বাস ঢুকানো হয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে কারো কষ্টে তুমি আনন্দ প্রকাশ করো না। আমি জানি হয়তো আল্লাহ বলছে মাফ করে দিতে হয়। আমি আমার দ্বারা ব্রিগেডিয়ার আজমির কষ্টের মাফ করার কেউ আমি না। এটা যদি ব্রিগেডিয়ার আজমি মাফ করে, ব্যারিস্টার আরমানের মাফ করার আমি কেউ না। এটা যদি ব্যারিস্টার আরমান করে, আমার ভাই ইলিয়াস আলীর পরিবারের দুঃখ কষ্ট, এই মাফ করার আমি কেউ না। যদি আমার ভাই ইলিয়াস আলীর পরিবার মাফ করে, এই বেশ্যা মাগির কাছে গেছিল যে তুমি কিছু একটা করো, তোমার খালাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি তো এখানকার এমপি, তুমি এদের জন্য কিছু একটা করতে পারো। এই মাগি বলছে I do not have any responsibility or obligation to do anything এদের জন্য। আমি বাংলায় বলি, দর্শকবৃন্দ, এই মাগি বলছিল আমি বাংলাদেশি কেউ না, এরা আমার কনস্টিটিউয়েন্টস না, দেয়ারফর এদের জন্য আমি কিছুই করতে পারবো না, এরা হয়তো নিজেরা পালাই আছে কোনো জায়গায়। এই মাগি বলছে। দর্শকবৃন্দ, এই প্রমাণ সে যে বলেছে, প্রমাণের জন্য আমার বলার দরকার নাই। সোশ্যাল মিডিয়ায় ঢুকেন, হাজারো ভিডিও পাবেন এই মাগি এগুলো বলেছে। আজকে সে বীর করছে ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য। কেন? একটা কারণের জন্য, তার বাসায় যে বাস যাবে, বাসটার সাইজ যেন ছোট হয়, এই বাসের সাথে কেউ যেন একটু ঘি মিশাইয়া দেয়, যেন গড়গড় করে ওর বাসায় যায়। সো এই হচ্ছে টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিকের ইতিহাস। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, রেহানা মাগির আর এক ছেলে আছে ববি, ও গে, ও কোথায় আছে? আমি বাংলাদেশের অথরিটিকে আমি রিকোয়েস্ট করব, ইনভেস্টিগেটরদের, দুর্নীতি দমন সংস্থা, প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব ববিকে খুঁজে বের করতে।
সবাই রেহানা মাগিকে খুঁজতেছে না, সবাই হাসিনা মাগিরে নিয়ে ব্যস্ত। আমি ববিকে খোঁজার পক্ষে, আমি টিউলিপকে খোঁজার পক্ষে। শুধু বেলারানী সাহা ওরফে হাসিনা শেখ এবং জয় এবং পুতুল এদের পাছায় বাড় যাবে আর রেহানা মাগি পর্দার আড়ালে থাকবে, এটা হতে দেয়া যায় না। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশে, যারা বাংলাদেশের পক্ষে কাজ করেন, রেহানা শেখের দিকে একটু ফোকাস করেন। এই মাগি কমলা রানী সাহা নামে ভারতীয় নাগরিক, এই মাগি সালমান রহমানের কাছ থেকে পয়সা নিয়ে লন্ডনে আরামায়েশের জীবন কাটাইছে, সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে এবং বসুন্ধরা শাহ আলমের কাছ থেকে পয়সা নিয়েছে। বসুন্ধরা শাহ আলম এদেরকে পয়সা দিয়ে দাঁড় করিয়েছে। বসুন্ধরা শাহ আলম বেশ্যাগিরি করে শুধু এই আওয়ামী লীগের লোকজনদেরকে খাওয়ায় নাই, হাসিনার পাশে দাঁড়ায়া বলছে এই পৃথিবীতেও হাসিনারে সাপোর্ট দিবে। ওই হারামজাদা বাংলাদেশের নাফরমান শাহ আলম নাকি মরার পরে আখিরাতেও হাসিনার পাশে গিয়ে দাঁড়াবে। এই হারামজাদা আবার নাম দিছে আহমেদ সুবাহান, আহমেদ আকবর সুবাহান। নাম আছিল দুঃখ। এখন এই কাজের লোকের নামটা সরানোর জন্য এই শাহ আলম নাম দিছে, এই বসুন্ধরা শাহ আলম এখন নাম দিছে, হ্যাঁ নাম হইছে সম্রাট আকবর। সম্রাট দিলে মানুষের জুতা মারবো, এই জন্য দিছে আহমেদ আকবর সুবাহান। আবার তারে লুকাইতেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে 2-3 জন গাবুর আছে, অনেক টাকা দিয়া তারা আবার বাংলা এডিশনের অফিস দিছে 3.5 লক্ষ মাসিক ভাড়ায়। আর চাপা মারা এখানে বৈশা আমি উবার চালাই, আমি খুব গর্বিত, নিজের আত্মা বিক্রি করব না। শালার ফকিন্নি, তুই তোর আত্মা বিক্রি কইরা বৈশা আছিস।